Breaking news. J News. Entertainment is right. দেশ জুড়ে নির্বাচনী সাফল্যের রেশ এবার মহেশতলাতেও। আজ মহেশতলা 4 নম্বর মন্ডলের 23 নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। আবির খেলা, গেরুয়া পতাকা এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই মিছিলে কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে স্থানীয় নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিছিলের মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাঁচা ছোলা ভাষায় নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মহেশতলা 4 নম্বর মন্ডলের সভাপতি সমীর মণ্ডল। ভোট পরবর্তী দল বদলের জল্পনা এক প্রকার উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, আমাদের অপর মহলের কড়া নির্দেশ রয়েছে, তৃণমূলের কাউকে বিজেপিতে নেওয়া হবে না। আমাদের দলে কর্মীর সংখ্যা কম হতে পারে, কিন্তু যারা দলের কঠিন সময়ে পাশে ছিলেন সেই পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের নিয়েই আমরা কাজ করব। নতুন করে কোনো রং বদলানো মানুষকে দলে জায়গা দেওয়া হবে না। এদিনের এই বিজয় মিছিলকে মানুষের জয় বলে আখ্যা দেন তিনি। সমীর বাবুর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ যে পরিবর্তন চাইছিলেন এই ফলের মধ্যে দিয়ে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির ওপর ভরসা রেখেছেন বলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, মোদী সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প যাতে মহেশতলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছয় তা নিশ্চিত করাই এখন তাদের মূল লক্ষ্য। দল আগামী দিনেও মহেশতলার সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখে কাজ করে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। আজকে নতুনহাট থেকে ব্যানার্জিহাট পর্যন্ত আপনাদের বিজয় মিছিল, কি বলবেন? দেখুন, আজকে মানুষ যা প্রচারে ছিল, আজকে যদি আমরা পশ্চিমবঙ্গে না আসতে পারতাম তাহলে সবাই মৃত্যু অনিবার্য ছিল। ঠিক আছে, সুতরাং মানুষ আজকে চেয়েছে যে আমাদের পরিবর্তন করতে হবে, এই কারণে মানুষ আজকে পরিবর্তন করেছে। আজকে মানুষের জয়, মানুষ আজকে পরিবর্তন করেছে, মানুষের জয়। প্রায় 600 মহিলা থেকে সকলে, বাচ্চারা সকলেই আজকে মেতেছে বিজয় মিছিলে, কি বলবেন? আর সবাই আনন্দ করতে চায় যে আমরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এসছেন, ঠিক আছে, পরিবর্তন সবাই করেছে, সবার আশীর্বাদে নরেন্দ্র মোদী পরিবর্তন করেছে। যেটা চেয়েছিল মানুষ সেটাই সবাই পেয়েছে আজকে। আমাদের তৃণমূল থেকে অনেকে চাইছে বিজেপিতে যোগদান করার, বা অনেকে রং বদলেছে, তাদের বিষয়ে কি বলবেন? না, এটা হবে না। আমাদের উপর নেতৃত্ব আছে, আমাদের সবাই জানেন, সবাই উপর নেতৃত্ব আছে যে কোনো তৃণমূলদের নেওয়া হবে না। ঠিক আছে, এটা প্রথম থেকেই আমাদের সব নেতারা বলেছে কোনো তৃণমূলদের এখানে কোনো জায়গা হবে না। আমাদের ভারতীয় জনতা পার্টি যারা যারা কর্মী ছিল, আমাদের অল্প লোক হলেও সেই লোকদের নিয়েই আমরা কাজ করব। আর আপনার এলাকার মানে 23 নম্বর ওয়ার্ড বলুন বা যে পুরো মহেশতলা বলুন, আপনার এলাকাবাসীদের জন্য কি বলবেন? হ্যাঁ, এলাকাবাসীদের আমাদের মোদিজি যে প্রকল্পগুলো আছে সব ঘরে ঘরে আমরা পৌঁছে দেব। যাবতীয় যা জিনিস মোদিজি যা প্রকল্পগুলো সবই পৌঁছে দেবো। আমরা মানুষের কাজ করব। আমরা এসছি, ভারতীয় জনতা পার্টি মানুষের সঙ্গে আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। এখন আছি, ভবিষ্যতেও থাকবো। সমীর মণ্ডল, মহেশতলা 4 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট সমীর মণ্ডল। ভারত মাতা কি, ভারত মাতা কি। তো আজকের আমরা এই বিপুল যে জয় পেয়েছি, আমরা মহেশতলাবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। ঠিক আছে, যাদের ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টি, ঠিক আছে, আমাদের ক্ষমতায় এসছে। এবার আমাদের একটা অনেক বড় কাজ হয়েছে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে, যেটা হচ্ছে আমাদের যেন আমরা না এই দলটাকে তৃণমূলীকরণ না করে ফেলি। আমাদেরকে এমন দেখতে হবে যারা আমরা পুরনো কর্মী আছে এবং যারা বিজেপির সদস্য, তাদের মধ্যে গণতন্ত্র এবং গঠনতন্ত্র দুটোই আছে। বিজেপি কিন্তু টিএমসি নয়, বিজেপি কিন্তু সিপিএম নয়, বিজেপি কিন্তু কংগ্রেস নয়। বিজেপি সে একমাত্র জানে দেশ সেবা জানে।
একমাত্র একটা দল ভারতবর্ষে যে ভারত মাতা কি জয় বলতে জানে, একমাত্র একটা দল যে বলে জয় শ্রীরাম, ঠিক আছে? তো সেই দলটাকে যদি কেউ ভাবে যে কালিমা মুক্ত করবো তৃণমূল থেকে এসে, তারা ভুল করছে। বা আমাদের অনেক বড় দায়িত্ব হয়েছে, আমরা এখন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আমাদের পাশে দাঁড়াতে হবে, সেই মানুষের সুবিধা অসুবিধা, রাস্তাঘাট যা দেবে কেন্দ্রীয় নেতৃত্ব বা আমাদের রাজ্যের নেতৃত্ব যা বলবে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করবো, এটাই আমাদের ব্যাস। আমার কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই আপামর জনগণকে, আবার বলছি গণদেবতাকে আমার শতমস্তে প্রণাম, যারা আমাদেরকে 207টা আসনে জয়ী করেছে। এবং 21 তারিখে আমাদের ফলতা নির্বাচন আছে, ঠিক আছে? সেখানেও আমরা আশা করছি 1 লক্ষ ভোটে আমরা জিতবো। হ্যাঁ, আমরা 208টা আসন নিয়ে আমাদের ক্ষমতায় এসেছি এবং মানুষের কাছে আরো ভালো কাজ করব, এটাই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকটা বিজেপি কর্মীকে বলবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না, কদিনের মধ্যেই আমাদের পৌরসভা ইলেকশন আছে, তো মানুষের আস্থা এবং ভরসা যেন আমাদের প্রতি হারিয়ে যায়। যারা টিএমসি থেকে এসছে তারা চেষ্টা করছে বারবার যে তাদের পিঠ বাঁচানোর জন্য এখানে সিন্ডিকেট বাজ করে দলটাকে নষ্ট করার, এটাকে আমাদের প্রত্যেকটা দলের কর্মীকে এই জায়গাটা দেখতে হবে। এটুকু বলাই আমার, আর কিছু বলার নেই, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? কি বলবো, 5 তারিখ যখন মানে আমাদের ভোটের রেজাল্ট যখন আমরা বিজিত হয়ে আসি, তারপরে কিছু বন্ধু বান্ধব ছিল যারা আমাদের বাড়িতে অ্যাটাক করেছে রাত্রিবেলা, আমাদের মানে ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে। তো আমাদের পার্টির ছেলেরা পুলিশ পাঠায়, সেখানে সঙ্গে সঙ্গে সেখানে আমি বিজেপি করি বলে এবং আমাকে এর আগেও থ্রেট দেওয়া হয়েছে যে আমি বিজেপি যেন না করি, আমি যেন বুথে না বসি। তার সত্ত্বেও আমি বুথে বসি এবং আমি বিজেপির জন্য কাজ করি, রাস্তায় বেরোই। পরে জয়ী হয়েছে, কি বলবেন? ভীষণ খুশি, সত্যের জয় হয়েছে এবং আমাদের সনাতন ধর্মের জয় হয়েছে। আজকে আমরা সবথেকে বড় কথা, আজকে আমরা জোর বলে, যেটা আমরা লুকিয়ে বলতাম, আজকে জোর বলে আমরা বলতে পারছি জয় শ্রীরাম। আমরা আমাদের দেখুন, এই 15 বছরে তৃণমূল কংগ্রেস মানুষের উপর যে অত্যাচার করেছে, মানুষ কথা বলতে পারতো না, মানে কথা বলার তাদের কোনো উপক্রম ছিল না, কিছু বললেই শাসকের নির্যাতন চলে আসতো। এই সরকার পরিবর্তনের মাধ্যম দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছে, মানুষ আজকে মুক্তির স্বাদ পেয়েছে। মানুষ আজকে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা কতজনকে বাড়িতে বাড়িতে বলতে পেরেছি, শয়ে শয়ে মানুষ আজকে আমাদের মিছিলে পা মিলিয়েছেন। এটা শুধু ভারতীয় জনতা পার্টির বিজয় নয়, এটা স্বতঃস্ফূর্ত মানুষের বিজয়, এটা গণতান্ত্রিক বিজয়, এটা সাম্যবাদের বিজয়, এটা বহুত্ববাদের বিজয়। দেখুন, শাসক মানুষের উপর যত অত্যাচার করেছে, মানুষ কিন্তু ইভিএমে বুঝিয়ে দিয়েছে যে মানুষ কি চাইছে। পোস্টার ছিঁড়ে, ব্যানার ছিঁড়ে, কর্মীদের মারধর করে, তাদের নামে মিথ্যা কেস দিয়ে কোন শাসকই আজ পর্যন্ত ক্ষমতার মসনদে চিরকাল কিন্তু স্থায়ী থাকেনি, তাই এই সরকারও থাকতে পারেনি। মানুষ বুঝিয়ে দিয়েছে গণতন্ত্রে মানুষই এবং জনগণই সর্বশেষ কথা বলে। পালা বদলের এই রাজনীতিতে যারা আগে জয় বাংলা বলেছেন তারা জয় শ্রীরাম বলছেন। হয়তো তারা ভাবছেন যে নিজেদের আখের তারা গুছিয়ে নেবেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির যে গঠনতন্ত্র সেটা সম্পূর্ণ অন্য রকম। কিন্তু ওনারা চাইলেই কিন্তু রাতারাতি বিকেল 4টে পরে, যারা 4 তারিখে বিকেল 4টের পরে যারা ভারতীয় জনতা পার্টিতে এসেছে তারা কিন্তু জায়গা করতে পারবেন না। এর যে গঠনতন্ত্র, যারা এই পার্টিটাকে আজকে 3 থেকে 77 থেকে 207-এ নিয়ে এসছে তারাই থাকবে, কিন্তু কালের নিয়মে এনারা আসতে পারছেন না, বৃথা চেষ্টা করছেন, হবে না। কমিটিটা একটু আগেই বললেন যে আমাদের পার্টিতে কম লোক থাকুক কিন্তু ফ্রেশ লোক থাকুক, পুরনো লোক যারা ছিল তারাই থাকবে, নতুন তৃণমূল থেকে কাউকে কিছু দেওয়া হবে না। মাননীয় রাজ্য সভাপতি জেতার পরের দিন থেকে বলে দিয়েছেন বিজেপিতে তৃণমূলীকরণ হবে না, বিজেপি থাকবে। বিজেপি অটলজির বাণী, আদবানিজির বাণী, শ্যামা প্রসাদের বাণী, দীনদয়ালের আইন নিয়ে যে দলটি তৈরি হয়েছে তাতেই থাকবে। বিজেপিকে রাতারাতি তৃণমূলীকরণ করা যাবে না বলে দিয়েছেন রাজ্য সভাপতি। রাজ্য সভাপতি যা নির্দেশ দিয়েছেন আমাদের কর্মীরা কিন্তু তাই অক্ষরে অক্ষরে পালন করবে। আমার নাম দেবরূপ চক্রবর্তী, এই জেলার এক্স যুব সভাপতি, এই সমাজের বাসিন্দা।